রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার সামনে আমার মায়েরা বোনেরা কথা বলতেছেন না, আপনারা ক্লান্ত এবং আপনাদের বাড়িতে গিয়ে বোধহয় দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে, এই জন্য মাথায় টেনশন আছে। এই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, আপনারা আমার দিকে একটু মনোযোগ দিবেন। আর স্যারদের রিকোয়েস্ট করব আপনাদের স্টুডেন্টকে একটু কন্ট্রোল করেন, কারণ আমি কথা বলবো যদি চারদিক থেকে আওয়াজ আসে কানে, তাহলে শ্রোতাদের বক্তার প্রতি আকর্ষণ কি থাকবে না, মনোযোগ থাকবে না। এই জন্য স্যাররা একটু 10টা মিনিট, সর্বোচ্চ 15 মিনিট আপনারা একটু স্যাক্রিফাইস করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولدا فليحسن اسمه وأدبه أقام قال عليه الصلاة والسلام. আল মুজাদ্দিদিয়া মাদ্রাসার আজকের 2023 সালের ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় ছাত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রাণপ্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে একটি শিক্ষাবর্ষ অতিবাহিত করার পরে আমাদের পরিশ্রমের ফল ঘোষণা হওয়ার পূর্ব মুহূর্তে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমরা আমাদের সন্তানদেরকে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আজকে অভিভাবকের তালিকায় নিজেদের নামটা লেখার সুযোগ পেয়েছে। এই এলাকায় অসংখ্য অভিভাবক আছেন যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু তারা এই প্রতিষ্ঠানে তাদের বাচ্চাদেরকে ভর্তি করান নেই। আপনারা করিয়েছেন, নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান। এই জন্য এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার কারণে আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা অত্যন্ত একদিকে আনন্দ কাজ করছে মাথায়, আরেকদিকে টেনশন হতাশা কাজ করছে যে আমার এই প্রাণের সন্তানটি 1 বছর এখানে পাঠদান গ্রহণ করেছে, কিছুক্ষণ পরে রেজাল্ট ঘোষণা হবে, না জানি আমার ছেলেটা আমার মেয়েটা কোন পর্যায়ে গিয়ে পড়ছে। এই হতাশা, এই টেনশনটা এখন মাথায় কাজ করছে আপনাদের, ঠিক কিনা? পাশাপাশি আবার এইটাও আশার আলো, 1 বছর আমার ছেলে এবং মেয়েকে একটি ক্লাসে পাঠদান শেষ করে 2024 সালের নতুন ক্লাসে আমার ছেলেটা বা মেয়েটা পদার্পণ করছে। এই যে একটা আশা, এই যে একটা আকাঙ্ক্ষা, সেটাও আমাকে উৎসাহিত করছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে প্রথমত আমি ওই নেগেটিভ বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার বাচ্চা কি ফলাফল করলো, খারাপ করলে কেন করলো, এই সেন্স আমাদের মাথা থেকে দূর করতে